ক্লাস 3 আজকে আমি তোমাদের ভাগ অঙ্ক শেখাবো। তোমরা প্রতিবারের মতো যেমনটা করো, অর্থাৎ খাতা পেন নিয়ে তৈরি হয়ে থাকো। আমি তোমাদের যেভাবে বোর্ডে দেখাবো তোমরা সেইটাকে ভালো করে প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করবে, তারপর নিজেরা বাড়িতে একা একা করার চেষ্টা করবে এবং আমার অঙ্ক বোর্ডে দেখানোর পরে তারপরেও তোমরা নিজেরা করতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের আমি তোমাদের বই সবুজ গণিত এই বই থেকে অনুসরণী 12 তার যে ভাগ অঙ্কগুলি রয়েছে সেখান থেকে কয়েকটি করে দেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। প্রথমে আমি একটা অঙ্ক এখানে এরকম নিলাম, যেখানে দেখতে পাচ্ছি 325 ভাজিতক 25 দেওয়া আছে। তোমরা এইখানটায় দেখো, এই প্রথম সংখ্যাটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? ভাজ্য। এটাকে আমরা বলি ভাজ্য। আর এটা একটু পরিষ্কার করে লিখে নিই, এটাকে আমরা বলছি ভাজ্য। আর ভাগ চিহ্ন দিয়ে তারপরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বলছি ভাজক, তাই তো? তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছি যে ভাজ্য 325, এখানে 3টি অঙ্ক রয়েছে এবং ভাজক এটি 2 অঙ্কে, যেখানে 2 আর 5 দুটি অঙ্ক রয়েছে। তো আমরা চলো শুরু করি। যেটি ভাজ্য 325 প্রথমে তুলে নিলাম, নিয়ে ভাগ করার জন্য ভাজকটিকে বসিয়ে নিলাম। এবারে আমি যেটা প্রথমে আমাকে দেখতে হবে, এখানে ভাজক 2 অঙ্কের রয়েছে আর ভাজ্য যেটি 325 সেখানে 3টি অঙ্ক রয়েছে। আমাকে ভাগ অঙ্ক করার সময় মনে রাখতে হবে আমি সব সময় বাম দিক থেকে করব, অর্থাৎ আমাকে এদিক থেকে ভাগ করে যেতে হবে, অর্থাৎ বাম দিক থেকে আমাকে ভাগ করে যেতে হবে। তো প্রথমে দেখো যেটি রয়েছে ভাজক 2 অঙ্কের 25, তাহলে এখানে যেহেতু 2 অঙ্কের একটি সংখ্যা রয়েছে, আমাকে তাই জন্য ভাজ্য থেকেও 2 অঙ্ক দেখে নিতে হবে। এখানে যেহেতু 2 অঙ্কের সংখ্যা রয়েছে, তাই ভাজ্য যেটি রয়েছে 325 তার বাম দিক থেকে 2 অঙ্ক আমাকে দেখে নিতে হবে। আমরা সেখানে কি পাচ্ছি? 32। এবারে কি করব? আমাকে দেখতে হবে এই 32 থেকে এই 25 যেটি ভাজক, একে সবচেয়ে কত বেশিবার 32 থেকে বিয়োগ করা যায়। কি বললাম? এই 25 সংখ্যাটিকে 32 থেকে বিয়োগ করতে হবে, কিন্তু কিভাবে? সবচেয়ে কত বেশিবার 25কে বিয়োগ করা যায়, সবচেয়ে কত বেশিবার। অর্থাৎ আমি এটা বলতে পারি 32-এর মধ্যে 25কে আমরা কতবার পেতে পারি, তাই না? তার মানে 25 একে 25, 25 2 50, বেশি হয়ে যাচ্ছে 2 এ, তাহলে 25 একে 25, অর্থাৎ একবারই বিয়োগ করা যাবে। বাট 32-এর মধ্যে 25কে আমরা একবারই পাচ্ছি, তাহলে 25 একে আমি এখানে 25 লিখে নিলাম। এবার কিন্তু আমাকে বিয়োগ করতে হবে। তোমরা সবাই জানো, আগে ক্লাসে করেছো,
তো 12, এখান থেকে এক ধার নিয়ে আমি 12 পাবো, 12 থেকে 5 বিয়োগ করে 7, এখানে 2 থেকে 2 বাদ দিলে 0, 0 নেওয়ার প্রয়োজন নেই, 5কে তুমি নামিয়ে নাও, তাহলে কত হলো 75। আর 25 একে 25, 25 দিয়ে 50, 25 3 75, তাহলে 25 3 আমি পেয়ে যাচ্ছি 75, মিলে গেল। বিয়োগ করলে 0, এখানে আমার ভাগ প্রক্রিয়া শেষ। তাহলে আমি এখানে লিখব যে নির্ণেয় ভাগফল সমান 13। বাক্সের 0, তাই না লিখলেও চলবে। এইভাবে আমরা বিষয়টা করতে পারি। আমি আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের কাছে দেখাবো, চলো সেটা দেখে নেওয়া যাক। তার আগে একটু এটা আমি মুছে নেব। তোমরা এই ফাঁকে যেটি দেখলে সেটাকে খাতায় একটু নোট করে নিতে পারো বা নিজেরাই কষতে পারো, অঙ্কটা ট্রাই করতে পারো। এবার আমরা দ্বিতীয় অঙ্কে আসবো, অন্য একটি অঙ্ক, চল দেখা যাক। বই থেকে আরেকটি অঙ্ক আমি নিয়ে নিলাম, যেটি এইরকমটা রয়েছে 3, 6, 9, 5, 7, অর্থাৎ 36,957। তাকে আমরা 125 দিয়ে ভাগ করব। তো এখানে আগের অঙ্কটার মতো তুমি বলতেই পারো এটা ভাজ্য হিসেবে আমরা দেখব। ভাগ চিহ্নের পরে যেটি রয়েছে সেটিকে আমরা ভাজক হিসেবে দেখব। এবারে আমরা এটাকে ভাগ প্রক্রিয়ার জন্য রেডি করে নিচ্ছি। 3, 6, 9, 5, 7 ভাগ করার জন্য আমরা তৈরি। ভাজক 125 লিখে নিলাম। এইখানটায় দেখো ভাজ্য 36,957, যেটি 5 অঙ্কের, অর্থাৎ পুরো সংখ্যাটার মধ্যে 5টি অঙ্ক রয়েছে। আবার ভাজক 3 অঙ্কের একটি সংখ্যা, যেটি 125 দেওয়া রয়েছে। আমরা ভাগ করব। এবারে আমি প্রথমে যেটা সবার আগে তোমাদের বলেছিলাম আগের অঙ্কটিতে, যে এখানে ভাজক কত অঙ্ক আছে আগে দেখে নাও, 3 অঙ্ক আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমি আগেও বলেছি যে ভাগ অঙ্ক করার সময় আমাকে বাম দিক থেকে শুরু করতে হবে। যেহেতু ভাজক সংখ্যাটি 3 অঙ্কের, তাহলে আমাকে ভাজ্য থেকেও 3 অঙ্ক প্রথমে দেখে নিতে হবে। কি দেখতে পাচ্ছি? 369। আমাকে কি করতে হবে এবারে? আমাকে 369 থেকে এমন কিছু একটা বিয়োগ করতে হবে, কিন্তু সেটা কিভাবে কি বিয়োগ করব না 125 369 মধ্যে কতবার রয়েছে, 125 সংখ্যাটিকে 369 মধ্যে আমরা কতবার পাবো, বা আমি এটাও বলতে পারি 125কে 369 থেকে আমি সবচেয়ে বেশি কত বিয়োগ করতে পারি। 369 থেকে আমি যে বিয়োগ করতে চাইছি সেটা সবচেয়ে বেশি কত হতে পারে, সেটা 125-এর সঙ্গে আমাকে ধাপে ধাপে গুণ করে একটু দেখে নিতে হবে। আমি 125-একে তো 125 পাচ্ছি, 125 আমরা অঙ্ক প্রয়োজনে পাশে একটু রাফ করে নিতে পারি। 125, 125, 3 আপাতত এইটুকু নিয়ে চেক করি। দেখো 2 5 10, হাতে 1, 2 2 4, 5, 2 1 2, 250। আর একটু যাবো, 5 3 15, হাতে 1, 3 2 6 7, 3 1 3। দেখো এইখানে রয়েছে 250 আর এখানে রয়েছে 375। এই 375 কিন্তু 369 থেকে অনেক অনেক বেশি, অর্থাৎ এই সংখ্যাটিকে আমি 369 থেকে বিয়োগ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, ঠিক তার আগের যে সংখ্যা রয়েছে
যেটা আমি 125-এর সঙ্গে 2 গুণ করে পেয়েছিলাম 250, এটিকে কিন্তু বিয়োগ করতে পারি। অর্থাৎ আমি 369 মধ্যে 369 এইটুকু সংখ্যা যেটা আমি পেয়েছি তার মধ্যে 125কে আমরা দুবার পেতে পারি, বা সবচেয়ে বেশি দুবার বিয়োগ করা যাবে। এটা বলছিলাম না যে সবচেয়ে বেশি কতবার বিয়োগ করা যেতে পারে, 125কে সবচেয়ে বেশি দুবার বিয়োগ করা যেতে পারে, যেটা আমরা এখানে গুণ করে 250 পাবো বা পেয়েছি। আমরা এবার বিয়োগ করব, 9 থেকে 0 বিয়োগ করে তো 9, 6 থেকে 5 বিয়োগ করে 1, 3 থেকে 2 বিয়োগ করে 1, 119। এইটুকুনি কাজ করার পর দেখো ভাজক রয়েছে 125, আর আমি বিয়োগ করে যেটা পেয়েছি সেটা কিন্তু 119, যেটা ভাজকের থেকে ছোট। তাহলে কি করতে হবে, আর তো ছোট হওয়া মানে তো আমি বিয়োগ করতে পারবো না, তাহলে এই সংখ্যাটাকে আমি নামাবো, 5কে নামাবো। এবার কিন্তু অনেকটা বড় সংখ্যা হয়ে গেছে, 1195। তাহলে আমাকে পাশে, আমাদের তো এত বড় নামটা মুখে হঠাৎ করে বা চট করে বলা সম্ভব না, আমরা প্রয়োজনে একটু গুণ করে নেব। তো প্রথমে একটু বড় সংখ্যা দিয়ে আমি চেক করে নিচ্ছি, 125-এর সঙ্গে 8, 8 5 40-এর 0 হাতে 4, 8 2 16, 4 20 0 হাতে 2, 8 1 8 10, 1000 এসছে, কিন্তু আমার আছে 1195। তাহলে আর একটা ঘর আমি একটু যাবো, 125, তার সঙ্গে 9 দিয়ে গুণ করে নিচ্ছি, 9 5 45-এর 5 হাতে 4, 9 2 18, 22, 22-এর 2 হাতে আছে আরো 2, 9 কে 9 10 11, 1125। এটা কিন্তু বিয়োগ করা যাবে, কারণ 1195 আর এটি 1125, অর্থাৎ 125কে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা 1195 থেকে 9 বার, সবচেয়ে বেশি 9 বার বিয়োগ করতে পারি। তাই জন্য আমরা এখানে 9 নেব, নিয়ে এখানে 1125 এবার বিয়োগ করব। 5 থেকে 5 বিয়োগ করে আমরা 0 পেয়ে যাচ্ছি, 9 থেকে 2 বিয়োগ করে 7, আর এই তো 1 থেকে 1 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে 0। এবারে আবার দেখা যাচ্ছে বিয়োগ করে যেটা পেয়েছি সেটি 70, যেটা ভাজকের থেকে অনেকটাই ছোট। এবারে কি করব, এই 7কে নামাতে হবে, নামালাম। এই 7কে নামানোর পর কিন্তু আমাকে আবার চেষ্টা করতে হবে যে কততে আবার যেতে পারে। আমরা একটু আগে প্রথমে দেখেছিলাম 125 দিয়ে 250, রাফের প্রয়োজন তাই রাফ করে নেব। 125 দিনে আমরা কত পেয়েছিলাম, 5 3 15 হাতে 1, 3 2 6 7, 3 375। আর একটু দেখে নেব, 5 5 25 হাতে 2, 5 2 10 12 2 হাতে 1, 5 5 625। আমরা 625 পর্যন্ত আসতে পেরেছি। এবারে আরেকটু দেখে নাও, 125 7 গুণ করে নিচ্ছি, 7 5 35-এর 5 হাতে 3, 7 2 14, 3 17 হাতে 1, 875 বড় হয়ে গেল। আর 100 আরেকটু চেক করে নেব, 125 6 যেটা ওটা করা হয়নি ওটা করে নিচ্ছি, 125 6, 6 5 30-এর 0 হাতে 3, 6 2 12, 3 15 5 হাতে 1, 6 6 750। এটিও কিন্তু দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, আছে আমার 707, আর তার 125-এর 6 গুণ করে আমরা 750 পাচ্ছি। তাহলে ঠিক 5 দিয়ে যেটা গুণ করে পেয়েছিলাম 125 5 625, সেটি আমরা নিতে পারি। 125 5 625, 7 থেকে 5 বিয়োগ করে 2, এখান থেকে ধান নিলাম, 10 থেকে 2 বাদ দিলে 8, আর 6 থেকে 6 বাদ দিলে তো 0। এখানে কিন্তু আমরা যেটা দেখলাম সেটা কিন্তু আর ভাগ করা সম্ভব নয়, আর প্রক্রিয়া এখানেই শেষ। আর এখানে আমরা যেটা পেলাম ভাগফল হিসাবে
ভাগফল আমরা লিখতে পারি 295 এবং ভাগশেষ যেটি পেলাম সেটি হচ্ছে 82। এইভাবে বাড়িতে তোমরা অভ্যেস করবে এবং বইয়ের যতগুলি অঙ্ক রয়েছে কষে ফেলার চেষ্টা করবে। আজকের এই পর্যন্ত। ভালো থাকবে।